ডক্টর আব্দুল তুষার, শুনছিলাম আমরা অধ্যাপক ডক্টর লিয়াকত আলী বলছিলেন, বিশেষ করে অবকাঠামোগত বলি স্বাস্থ্যসেবার, সেটা যদি শৃঙ্খলা ভঙ্গের কথাই বলা হয়, পরিস্থিতি এদিকে গেছে। একই সাথে আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক অঙ্গনে, রাজনীতির ময়দানে প্রতিপক্ষকে আঙুল তুলে দোষারোপের নানা বক্তব্য, বিশেষ করে হামও এর বাইরে পড়েনি। হাম পরিস্থিতি নিয়ে সরকার দায় এড়াতে পারে না, সরকার এটা নিয়ে লুকোচুরি খেলছে, সরকার হামের পরিস্থিতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এরকম বক্তব্য আমরা দেখেছি রাজনীতির মাঠে। এটাকে শুধু রাজনৈতিক বক্তব্য বা সেটার কৌশল দেখবেন প্রতিপক্ষকে ঘায়াল করে, নাকি এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করেন? আপনি নিজেও একজন চিকিৎসক। যারা বলে এটা তারা ব্যাখ্যা করলে ভালো হতো। হামের জন্য সরকার দায়ী হবে কেন? হামের জন্য যা কি দায়ী সেটা এরই মধ্যে বহুবার আলোচিত হয়েছে। প্রত্যেকে এখন জানে হামের জন্য কি দায়ী। আমাদের টিকা যে ব্যবস্থা সেটা বিপর্যস্ত হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, এবং টিকা দেওয়ার হার এবং টিকার সরবরাহের যে অপ্রতুলতা দুইটাই কম ছিল। এবং এই টিকা সরবরাহের অপ্রতুলতা একদিকে যেমন হয়েছে, একটা ভ্যাকসিনেশন গ্যাপ তৈরি হয়েছে, একই সাথে টিকা আছে কিন্তু টিকা জায়গা মতো পৌঁছে দেওয়ার জায়গাতেও ওই সরকার ব্যর্থ হয়েছিলেন। কেননা যারা টিকা দেন, যারা টিকা নিয়ে যান, যারা টিকা সংরক্ষণ করেন, এদেরকে বেতন দেয় নাই। কারণ এই পুরো প্রক্রিয়াটা একটা সমন্বিত পরিকল্পনার অধীনে ছিল। যে পরিকল্পনাটি প্রথমত সরকার চালু রাখেন নাই, অন্তর্বর্তী সরকার। আবার এটাকে যখন নবায়ন করার জন্য বা এটাকে চালু করার জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে এবং এটা চালু করতে বলা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার যারা দায়িত্বে ছিলেন সেখানে সহকারী উপদেষ্টা সাইদুর রহমান সাহেবের নেতৃত্বে একটা মিটিংয়ে 1.06 ট্রিলিয়ন টাকার 5 বছর একটা এই প্রকল্পটি চালু করার কথা ছিল। উনি সেটা বাতিল করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যেটা হবে না। শুধু বাতিলই করেন নাই, সব জায়গাতে চিঠিপত্র দিয়ে দিয়েছিলেন যে এটা আর হবে না। কিন্তু হবে না, কিন্তু এই কাজটা তো চালু রাখতে হবে। প্রকল্প হবে না, কিন্তু কাজ চালু রাখবেন। তার কাজ চালু রাখতে গেলে টাকা দরকার হবে, সেই টাকা তারা দেন নাই। অথচ স্বৈরতান্ত্রিক সরকার যতই বলা হোক, আওয়ামী লীগ কিন্তু জুন মাসের বাজেটে এই টাকাটা বরাদ্দ দিয়েছিল 41,000 কোটি টাকার বেশি। তাহলে সেই টাকাটা তাদের ওইখানে খরচ করতে কোনো আইনগত বাধা ছিল না, কিন্তু তারা সেটা করেন নাই। তারা কি বলেছেন? এখানে অব্যবস্থাপনা আছে, এখানে অনেক ত্রুটি হয়, এইখানে দুর্নীতি আছে, এইসব কথাবার্তা বলেছিলেন। কিন্তু সেই দুর্নীতি তো তারা আবিষ্কার করে কোনো শাস্তির বিধান বা কাউকে দায়ী করতে পারেন নাই, সেটা তদন্ত করে খুঁজেও বের করেন নাই। তারা কেবলমাত্র দুর্নীতির অজুহাত দেখিয়ে পুরো জিনিসটাকে বন্ধ করেছেন। অব্যবস্থাপনার কথা বলে আরো বৃহৎ অব্যবস্থাপনা তৈরি করেছেন। ফলে এইটা হচ্ছে কারণ। তো সেই কারণের জন্য তো বিএনপির এই এখনকার যে সরকার, সেই সরকার তো দায়ী নয়। রাজনীতির কথা যেহেতু আসছে, সরকারের ভূমিকা নিয়েও কথা হচ্ছে। সরকার ভালো করলে নিশ্চয়ই প্রশংসা হবে, একই সাথে সমালোচনা হবে যদি সেখানে কোনো ঘাটতি থেকে থাকে। তাহলে বলা হচ্ছে যে এবারের নির্বাচনের পরে সংসদের সবচেয়ে অনেক দিন পরে, অনেক বছর পরে একটা বলিষ্ঠ বিরোধী দল পাওয়া গেছে, বা রাজনৈতিক যে দলগুলো তারাও আগের থেকে যে কোনো সময় থেকে অনেক বেশি সচেতন। হামের এই পরিস্থিতিতে, দেশের এই রকম ক্রাইসিস মোমেন্টে তাদের ভূমিকাকেও কিভাবে দেখেন, একটু আপনার কাছে সংক্ষেপে একটু। বলিষ্ঠ বিরোধী দল আমরা কিভাবে মানে বুঝি? বলিষ্ঠ বিরোধী দল হচ্ছে যারা জনগণের প্রয়োজনে, জনগণের জন্য যা কিছু করতে সরকার কোনো কারণে দ্বিধাগ্রস্ত অথবা অবহেলা করছেন অথবা করছেন না অথবা ভাবছেন না, জনগণের হয়ে তারা সেই দাবিগুলি তুলে ধরেন। এইটা হচ্ছে বলিষ্ঠ বিরোধী দল। বলিষ্ঠ বিরোধী দল তো গিয়ে বলে না আমি ইউনের পাশে বসতে পারবো না, আমাকে অফিস দেন, আমি ইউনের পাশে বসতে আমার খারাপ লাগে। 2 দিন আগে এমপি ছিল না যখন, তখন কোথায় গিয়ে বসতো? তখনও তাদের এলাকাতে তাদের বসার জায়গা ছিল না। তো এইটাকে বলিষ্ঠ বিরোধী দলের চেহারা? তারপরে তারা বললো আমরা গাড়ি ছাড়া কোথাও যেতে পারি না, আমাদেরকে এখন গাড়ি দেন। তো গাড়ি ছাড়া যেতে পারেন না, গাড়ি কিনে নেন। আপনারা যে সম্পদের হিসাব দিয়েছেন সেখানে অনেকেরই গাড়ি কেনার মতো যথেষ্ট টাকা আছে, কেনেন, নিজের গাড়িতে করে ঘুরে বেড়ান। জনগণ চড়বে নিজের গাড়িতে কর দিয়ে, এবং তারপরে চলতে পারবে না, রাস্তায় হকার বসানো হবে, সেগুলো নিয়ে তারা কথা বলবেন। উল্টা তারা কি বলছেন? আমরা জনগণের কাছে যেতে পারি না, আমাদের গাড়ি লাগে। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে যে এমপি এসেছেন তারও নাকি ওখানে যেতে গাড়ি লাগে। আপনি আমাকে এই জিনিসটা একটু বুঝিয়ে বলতে পারবেন? বলতে পারবেন না। ফলে এটা বলিষ্ঠ বিরোধী দল বলে আমার মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে এই বিরোধী দল এসে একটা বিরোধী বিরোধী ভাব করে নিজেদের জন্য অনেক কিছু চাইছেন, এবং তার মধ্যে সবচেয়ে বেশি কি চাইছেন? ওই যে তারা বারবার বলছেন সংস্কার, গণভোট, এটা নিয়ে তো বিরোধী দল বেশি ব্যস্ত আছেন। তাদের বক্তব্যে হাম কোথায়? তাদের বক্তব্যে মানুষের চাহিদার কথা কোথায়? দ্রব্যমূল্যের বিষয় কোথায়? তাদের বক্তব্যে তো এগুলি কোনো কিছু দেখছি না। তারা আছেন ওইখানে বসে, যা কিছু হচ্ছে সবকিছুর জন্য সরকার দায়ী, আর আমরা কিন্তু কাজ করতে পারছি না, আমাদেরকে এইটা দেন, ওইটা দেন, সেটা দেন, এগুলো চাইছে।